প্রায় সোয়া ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর হাজারীবাগ এলাকার ট্যানারির গোডাউনে লাগা আগুন। ১২টি ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার কাজে যোগ দিয়েছে বিজিবিও। দুপুরে ২টা ২৩ দিকে ওই এলাকার একটি ভবনের চতুর্থ তলায় ট্যানারির গোডাউনে আগুন লাগার খবর পায় দমকল কর্মীরা। প্রথমে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে নামে। মুহূর্তের মধ্যে আরও ছড়িয়ে পড়ে আগুন। ভয়াবহতা বাড়ার পর যোগ দেয় আরও ৫টি ইউনিট। আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। দর্শক, রাজধানীর হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে সেখানে আছেন সহকর্মী শাহ ইমন। বিস্তারিত জানতে আমরা যুক্ত হব তার সাথে। ইমন, এখনকার পরিস্থিতি জানাবেন। আমরা জানতে পেরেছি আগুন নিয়ন্ত্রণে এসেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পেরেছেন কিনা আরও বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। দিশা, কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। তবে আমরা দেখতে পাচ্ছি ২-১টি ফ্লোরের সামান্য কিছু ধোঁয়া আমরা এখনো দেখতে পাচ্ছি। তবে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে। তবে এই আগুনটি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে খুবই বেগ পেতে হয়েছে এবং বিশেষ করে কয়েকটি কারণ ছিল। সেটি হচ্ছে যে ভবনটিতে আগুন লেগেছে এটি অনেক পুরাতন একটি ভবন এবং এর আশেপাশে প্রচুর টিন শেড বস্তির মতো দোকানপাট রয়েছে, যে কারণে কোনো রাস্তা না থাকার কারণে ফায়ার সার্ভিসের ক্রেন এবং ফায়ার সার্ভিসের যে পানিবাহী গাড়িগুলো সেগুলো অনেক সময় লেগেছে এবং ২ ঘন্টা লেগেছে ক্রেন ওইখানে পৌঁছাইতে। এবং ততক্ষণে কিন্তু আগুন অনেকটাই ৬তলা ৭তলা পর্যন্ত ছড়িয়ে যায়। মূলত এইখানে ট্যানারি স্থানান্তর হওয়ার পরে সাভারে এইখানে ট্যানারির কারখানা ছিল। পরবর্তীতে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ধরনের যেমন প্লাস্টিকের পণ্য, বিভিন্ন লেদার এবং চামড়াজাত প্রোডাক্ট এগুলোর কারখানা এবং গোডাউন ছিল এবং একটি ফ্লোরে লেদারের কারখানা ছিল, যে কারণে সেখানে কিছু দাহ্য পদার্থ, কেমিক্যাল এগুলো ব্যবহার করা হতো এবং বিভিন্ন প্লাস্টিক পণ্য থাকার কারণে আগুনটা দ্রুত ছড়িয়ে যায় এবং সেইভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে পানি দিতে পারেনি। পানিরও স্বল্পতা ছিল, আশেপাশে কোনো জলাধার নেই। ২-১টি বড় বড় ভবন ছিল, ওই ভবনের যে রিজার্ভ ট্যাঙ্কি রয়েছে সেখান থেকে পানি নিয়ে এসেছে অনেক কষ্ট করে। এর পাশাপাশি ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করেছে, তাদের পানিও প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ক্রেন দিয়ে যদি ৭ তলায় পানিগুলি পৌঁছানো যেত তাহলে হয়তো আগুনটা আরো দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তো এই মুহূর্তে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে। তবে ক্ষয়ক্ষতির বিষয়গুলো এগুলো ফায়ার সার্ভিস পরবর্তীতে নিরূপণ করে হয়তো বলতে পারবে, কারণ এখানে অসংখ্য ফ্যাক্টরি, কারখানা এবং অসংখ্য বিভিন্ন ছোট বড় প্লাস্টিকের এবং বিভিন্ন কারখানা ছিল, যে কারণে আগুন নিভাতে ফায়ার সার্ভিস খুব হিমশিম খেতে হয়েছে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা সিঁড়ি দিয়ে উঠে ৬ তলা এবং ৭ তলায় এখনো যে সামান্য কিছু মৃদু আগুন রয়েছে সেগুলো নিয়ন্ত্রণের জন্য এখনো পানি দিচ্ছে। আর পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি জানিয়েছে যে কোনো হতাহত এবং নিহতের কোনো ঘটনা ঘটেনি। তবে যে সমস্ত কারখানায় আগুন লেগেছে তার প্রোডাক্টগুলো বা পণ্যগুলো সব একদম পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। দিশা, ইমন, আপনি জানাচ্ছিলেন কোনো হতাহতের খবর আপনি এখনো জানতে পারেননি। দর্শক, রাজধানীর হাজারীবাগ এলাকার অন্য প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী লিটন মাহমুদ। আমরা এখন চলে যাব তার কাছে। লিটন, কিছুক্ষণ আগে তো ফায়ার সার্ভিস ব্রিফিং করলো, ব্রিফিংয়ে কি গুরুত্বপূর্ণ তথ্য দিল আমাদের জানাবেন। দিশা, আপনাকে ধন্যবাদ। যেমনটি এর আগে শুনছিলেন সহকর্মীর কাছ থেকে, এই রাজধানীর হাজারীবাগের যে ট্যানারির যে গোডাউনটি রয়েছে সেখানে দুপুর ২টা নাগাদ ৫ তলার যে ৮ তলা যে ভবনটি রয়েছে ৫ তলায় সেখানে আগুনের সূত্রপাত ঘটে এবং ধীরে ধীরে আগুন কিন্তু ছড়িয়ে পড়ে ৫ তলা থেকে ৬ তলা, ৬ তলা, ৭ তলা এবং ৮ তলাতে। একটু আগেই ব্রিফ করছিলেন ফায়ার সার্ভিসের অপারেশন তাজুল ইসলাম। তিনি যেমনটি আমাদেরকে বলছিলেন যে এই বিল্ডিংয়ে এর আগেও বেশ কয়েকবার আর এই ফায়ার যে সেফটি সেটি না থাকবার কারণে তাদেরকে নোটিশ করা হয়েছিল এবং বারবার বলা সত্ত্বেও এই বিল্ডিংয়ের যারা কর্তৃপক্ষ বা মালিকপক্ষ রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে কোনো কর্ণপাত করেননি। তিনি যেটি বলছেন যে বিকেল 4:45টার দিকে তারা যে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট মূলত এখানে এসেছিল, তবে 11টি ইউনিট এখানে কাজ করেছে এবং 11টি ইউনিট কাজ করে 4:45টার দিকে কিন্তু এই আগুন তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এই মুহূর্তে আমরা একটু যদি দেখি যে বিল্ডিংয়ের যে উপরের যে তালা 7 তালা এবং 8 তালা রয়েছে সেখান থেকে কিন্তু এখনও ধোঁয়া বের হচ্ছে, তবে ফায়ার সার্ভিস বলছে যে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। এখানে আমরা কথা বলেছিলাম যারা স্থানীয় রয়েছেন, এখানে যারা এই বিল্ডিংয়ে যাদের হচ্ছে গিয়ে কারখানা ছিল তাদের সঙ্গে এখানে প্লাস্টিক, দাহজাতীয় পদার্থ, কাঁচামাল বিভিন্ন ধরনের প্রতিটি ফ্লোরে আসলে বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে যে ব্যবসা বা কারখানা সেগুলো রয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটি থাকার কারণে আগুন আনতে কিছুটা বেগ পেতে হয়েছে, বিশেষ করে দাহজাতীয় পদার্থ থাকার কারণে। তবে এখানে যারা বিল্ডিংয়ের মালিক পক্ষ রয়েছে তাদেরকে আমরা কোথাও পাইনি বা দেখতে পাইনি, তাদের সঙ্গে কথা বলাও সম্ভব হয়নি। সর্বোপরি ফায়ার সার্ভিস থেকে যে বিষয়টি বলা হয়েছে যে এই বিষয়ে একটি তদন্ত কমিটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা হবে, কারণ কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেন এই আগুনের সূত্রপাত এই বিষয়টি আসলে এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারছেন না, যে কারণে তারা একটি বলছেন যে উচ্চ পর্যায়ে যে তদন্ত কমিটি সেটি কিন্তু গঠন করা হবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এছাড়াও হচ্ছে গিয়ে পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের সঙ্গে এই আগুন নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন যে হচ্ছে রয়েছে তারা কিন্তু র্যাব, পুলিশ এবং অন্যান্য যে বাহিনী রয়েছে তারা কিন্তু এখানে কাজ করছেন যাতে সুস্থ এবং পরিপূর্ণভাবে এই আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এখন পর্যন্ত বলতে গেলে আগুন নিয়ন্ত্রণে আছে, তবে এখনও হচ্ছে গিয়ে উপরের যে 7 তালা 8 তালা ভবনের যে রয়েছে সেই ফ্লোরে কিন্তু হচ্ছে গিয়ে আগুনের ধোঁয়ার যে বিষয় সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে দিশা সর্বশেষ তথ্য। লিটন, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।